জান্নাতি রুমাল দিয়া ওই ফেরেশতারা যারা আসমান দিয়ে ঘিরে রাখছে ওই ফেরেশতাকে বলি ওর চোখের পানি মুছাই লই আয়। কিয়ামতের মাঠে যখন পুরা মাঠ আগুন হয়ে যাবে আমি ওর আগুন জাহান্নামের আগুন ওর চোখের পানি দিয়ে আমি ঠান্ডা করে দিব, ঠান্ডা করে দিব, ঠান্ডা করে দিব। বাবা, ও বাবা, যারা কাঁদছেন আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার মা আজকে কবরে ভালো থাকবে, আপনার বাবা কবরে ভালো থাকবে। আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজানরা কান্দে, একটা লোক নাই যার চোখে পানি নাই। তোমার কি মায়া লাগে না? তুমি না কান্দতে কইছ? দুনিয়ার শ্রেষ্ঠ দামি সম্পদ হলো চোখের পানি, জান্নাতের চাইতে বেশি দামি। আল্লাহ দেখো তুমি না কইছো বান্দার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দা একবার কাইন্দা তওবা করে দেখ। বেজেন্ডে আব্দুল মুত্তালিবও জানতো, কিন্তু মানুষের অভিযোগগুলো আব্দুল মুত্তালিবের মধ্যে এমন ভাবে গাইতে গেল। আব্দুল মুত্তালিব পুত্রবধূ আমিনার ডাইকা বলে, মা তুমি যখন আমার কাছে খাবার নিয়ে আসো পুত্রবধূ হওয়া অবস্থায়, তুমি আমার ঘরে ঢুকলে এই দামি আতর কোথার থেকে আসে গো মা? মক্কার সমস্ত মহিলার অভিযোগ দিছে আমিনার জ্বালায় আমরা তওবে নামতে পারি না। সমস্ত বিদেশি মহিলারা যারা তওব করতে আসে, উমরা করতে আসে, সবাই আমিনার ঘরে যায়, আমাদের ঘরে কেউ আসে না গো। মা তুমি কোন ফ্যাক্টরির আতর লাগাও? সবাই বলল। আমিনা চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে, আব্বাজি আমার এই আতর পৃথিবীর কোন ফ্যাক্টরিতে হয় না, এই ফ্যাক্টরি একজনই বানায় আবার পেটের মধ্যে দিয়ে দিছে। আব্বা এমন একটা আতরের ডিব্বা লই আমি পেটে ঘুরি গো আব্বা, এমন একটা আতরের শিশি আমার পেটের মধ্যে আমার মালিক লাগায় দিছে। যতদিন এই শিশিটা, এই বোতলটা, এই ফ্যাক্টরিটা আমার পেটে গর্বে থাকবে, ততদিন পর্যন্ত শুধু আমার পায়খানা প্রস্রাব না, আমি যেইখানে মুখ লাগাবো, যেখানে আমি বসবো, ওই জায়গা শুদ্ধা পানি শুদ্ধা ঘেরান হয়ে যাবে। মা কস কি? তুই পায়খানা করলেও আতরে ঘেরান আছে? হ্যাঁ আব্বা, হ্যাঁ আব্বা আমি পায়খানা প্রস্রাব করলেও আতরে ঘেরান আছে। মা কস কি তুই? হ আব্বা। আব্বা এটা গ্লাসে পানি আছে না? কয় হ্যাঁ। আমার বাপের বানানোর কথা না, আল বেদায় বানিয়ে হ্যাঁ কিতাবে দেখবেন। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে মালি, চোখের পানি কার সঙ্গে বেঈমানি করে না, চোখের পানি দিয়ে কান্দো ভুল কইরো না। বেজান পৃথিবীতে যদি মাওলারে খুশি করতে চাও চোখের পানি দিয়ে করতে হবে, ভুল করা যাবে না। দুনিয়ার নিয়ম আছে, মার কাছেও কিছু চাইলে বাবা সঙ্গে সঙ্গে মার কাছে বলতে হয় মা দাও, মা তখন দিতে চায় না। দেখবেন পায়ে একটা বাড়ি দিবেন, নাসা দিয়ে কাইন্দে দিবেন, ওই চোখের পানি দেখলে মা যদি নরম হয়ে যায়, বাপ যদি নরম হয়ে যায়, আমার মালিক বলে যখন তোর চোখে আমি পানি দেখি আমি আর সহ্য করতে পারি না। যে আমার কবরের সাথী, রেজেকের সাথী, ভলান্টিয়ার, উদা ব্যাস একটা গলায় দিয়ে খারাই দিছে মগাড়, বেড়ে ওই যে পোলাপানের আওয়াজ বন্ধ করো, ছোট্ট সিঙ্গেল থাপুর দে, ডাবল দিস না। প্রবাসীর পোলাপান থাপুর দিলে আবার মামলা হইব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চাচা মুখটা লারান জোরে, আরো জোরে, লিল্লাহে তাকবীর।
এইবার কর, নামাজ পড়লে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? বিড়ি খাইলে কে খুশি হয়? ও, এটা বুঝেন তো, বুঝলে আবার খান কে? মার্শাল্লাহ, যেরকম মারহাবা। আপনার সামনে জায়গা আছে, চাচা দিকে আহেন। প্লেট দিব না, এখানে ভাগা লাগবো না, একবারে গায়ে গায়ে মিলাবো, হ্যাঁ লাগে জানি প্লেট দিব, খাওয়ানোর প্লেট। একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না। ভলান্টিয়াররা, যেই মগাগুলার প্যান্ডেলের ডাইনে বামে আছে, ঘাড় ধরে ধরে ঢুকা, নাহলে মাঠের বাইরে বাইর কর। আজকে এটা খেলার মাঠ হবে, ওয়াজের খেলার মাঠ, কথা ঠিক না বেঠিক? যদিও এটা ফুটবল খেলার মাঠ, আজকে হবে ওয়াজের খেলার মাঠ। এই যে দুলাভাইয়ের পোলা আনব, এদিকে হয় মোটা বেড়াই, লিল্লাহি তাকবীর। এই যে একটু হেনে ভলান্টিয়ার একটাও দাঁড়াই থাকতে পারবি না, ব তোকে আর কোনো কাম নাই। ব্যাস কিনা দিছে, ব্যাজের পয়সা উঠাই দেবে, ডাকে দিব। এক একটা ব্যাসের দাম 12 টাকা নেব। আল্লাহ কবুল করুক, জোর কোন আমিন। আরো জোরে, আরো জোরে। এবার কোন যতদিন